আজকে যেই শরীফ উসমান হাদি ভাইয়ের স্ত্রী তার স্বামী মারা যাওয়ার পরেও নিজের চেহারাটা দেখায় নাই, মানুষের মধ্যে আসে নাই, পুরুষদের মধ্যে ভিড়ের মধ্যে যায় নাই, সেই নারী আজকে ফেসবুকে তার স্বামীর বিচার চাওয়ার জন্য, তার সন্তানের পক্ষ থেকে তার পিতার বিচার চাওয়ার জন্য ফেসবুকে পোস্ট করতে হচ্ছে। লজ্জা! ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা লজ্জা, এটা এই উপদেষ্টাদের জন্য লজ্জা। এই তথাকথিত নোবেল বিজয়ী হইয়া আপনি দেশকে দেখাইলেন সোনার বাংলাদেশ গড়বেন, আপনি এই করবেন সেই করবেন, ঘোড়ার ডিম করবেন। আপনি বাঙালি মুসলমানদের কাছে, এই বাংলাদেশিদের কাছে অচিরেই হাদি ভাইয়ের হত্যার খুনিদের গ্রেফতার করতে না পারলে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। শরীফ উসমান হাদির বিচার যদি বাংলার জমিনে না হয়, যে দলই ক্ষমতায় আসুক, আমরা সেই সরকারের সময়ই শরীফ উসমান হাদি ভাইয়ের বিচারের জন্য বাংলার রাজপথ অচল করে দিব ইনশাআল্লাহ। যেই দল ক্ষমতায় আসুক, শহীদ শরীফ উসমান হাদির হত্যার বিচার করতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। হিন্দুত্ববাদী ভারত চায় বাংলাদেশে কোনো খুনের বিচার না হোক। এই হিন্দুত্ববাদী ভারত যুগে যুগে আমাদের নেতৃত্বস্থানীয় লোকদেরকে আমাকে বলতে হচ্ছে, আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব থেকে নিয়ে অনেককেই হিন্দুত্ববাদী ভারত প্ল্যানিং করে হত্যা করেছে। আমি নিজে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি 3টা জেলায় সফর করেছি। লক্ষ লক্ষ বাঙালি মুসলমানদেরকে ওই অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পাঠিয়েছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। যখন পার্বত্য চট্টগ্রামে বাঙালি মুসলমানদেরকে উনি পাঠাইতে লাগলেন, ভারত বুঝে গেল পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশিদের হাত থেকে নেওয়া যাবে না, তখনই ষড়যন্ত্র শুরু হলো, ওনাকে হত্যা করা হলো, ওনার বিচার হয় নাই। সেমভাবে আজকেও ভারতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আমাদের ভাই শরীফ উসমান হাদিকে হত্যা করা হলো। এই উপদেষ্টারা, এই ছাত্রদের, এই আমাদের আন্দোলনের কারণে, হাসিনার পতনের কারণে, আমাদের রক্তের কারণে, আমাদের জেল জুলুমের কারণে, আমাদের ছাত্র ভাইদের জীবনের শাহাদাতের বিনিময়ে, রক্তের বিনিময়ে, হাজারো হাজারো ছাত্র জনতার পঙ্গুত্ব বরণের বিনিময়ে এই উপদেষ্টারা উপদেষ্টা হইতে পারল। হাসিনা বিদায় না হইলে এগুলো একটারেও মেম্বারও বানাইতো না, হাসিনা একটা মেম্বারও হইতে পারতো না। আর এখন উপদেষ্টা হইয়া এক একজনের পাকনা গজাইছে, এক একজন এসি বাতাসে খায়, পোলামাইয়ারে বিদেশে পড়ানোর প্ল্যান করে, শত শত কোটি টাকা নিজেদের ব্যাংক ব্যালেন্স তৈরি করবার প্ল্যানিং করে। আর আমাদের যুবক শহীদ উসমান হাদিকে হত্যা করা হয়, তার বিচারের নস্যাৎ করে, আলামত ধ্বংস করে। আরে 6 ঘন্টার মধ্যে যদি কাউকে গুলি করে বাংলাদেশ থেকে ভারতে চলে যাওয়া যায়, এটা কোনো স্বাধীন রাষ্ট্রই হইতে পারে না। আমি বিশ্বাস করি না। আগামীকালকে আল্লাহ না করুক, আমি একটা মেসেজ দিলাম যে আগামীকালকে যেইভাবে রাতের বেলায়, এই গভীর রাতে নরসিংদী, কিশোরগঞ্জ, বিভিন্ন জায়গায় জনাব তারেক রহমান সাহেব এইভাবে এই রাতের গভীরে এইভাবে রাস্তা দিয়ে প্রোগ্রাম করতেছেন, তাকে যদি শ্যুট করা হয়, তাকে যদি মেরে ফেলা হয়, একটা অস্থিরতা দেশে তৈরি করা হয়, এই হিন্দুত্ববাদী ভারত যদি করে, আগামীকালকেই বাংলাদেশে আরেকটা অরাজকতা তৈরি হবে কি হবে না? আমি বললাম, আজকে যারা শহীদ শরীফ উসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে চুপসে আছেন, কথা বলছেন না, বিশ্বাস করেন আগামীকালকে আপনার দলের হাইকমান্ডের কাউকে হত্যা করা হলেও বাংলাদেশে বিচার হবে না। এটা যেই দলেরই হোক, সবাইকে সতর্ক করতে চাই। দিন শেষে আমরা ইসলামকে ভালোবাসি, দেশটাকে ভালোবাসি। এই দেশে অস্থিরতা তৈরি করতে চাই হিন্দুত্ববাদী ভারত এবং তাদের সেই পালিত লেডি কুকুর, লেডি ফেরাউন, মহিলা ফেরাউন, মহিলা বেডি ফেরাউন। ওই হাসিনা ওখানে বৈশা বৈশা ষড়যন্ত্র করে এই দেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়। এই যারা প্ল্যানিং করতেছে, এরা এই দেশে শুটার বাড়া করে। গতকালকে আমার ভাই শরীফ উসমান হাদিকে এরা শহীদ করেছে, আজকে রাত্রে আমাকে করতে পারবে না? আমরা এগুলো ভয় করি না, কারণ আল্লাহকে বিশ্বাস করি। আবারও বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ পাক যতদিন হায়াত রেখেছেন, হিন্দুত্ববাদী ভারত কিংবা হাসিনা পুরো পৃথিবীর ক্ষমতা নাই এক বিন্দু আগে আমাদেরকে হত্যা করে। এই জন্য আমরা পরোয়া করি না, আল্লাহর গোলামি করি। কিন্তু সতর্ক থাকতে হবে না, আমাদের বিচার করতে হবে না। শহীদ শরীফ উসমান হাদি বলেছিল, যে আমাকে তো এই ইনসাফের সমাজ তৈরি করবার জন্য, এই আধিপত্যবাদের জন্য
আমাকে হয়তো শহীদ করা হবে, আমাকে হয়তো মেরে ফেলা হবে, আমি বুঝতেছি। বলেছিল উনি যে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমাকে হয়তো মেরে ফেলা হবে। যদি আমাকে মেরে ফেলা হয়, আমার দেশবাসীর কাছে একটাই চাওয়া, আমাকে মেরে ফেলুক, অন্তত আমার বিচারটা যেন হয়। আজকে আমরা পুরা জাতি হিসাবে ব্যর্থ জাতি, কলঙ্কিত জাতি। আমাদের বক্তব্য একেবারে ক্লিয়ার, আমাদের বক্তব্য ভালোভাবে বুঝতে হবে। আপনাদের এজেন্ডার মধ্যে যেন এটা থাকে যে এদেশে যাদেরকে, শুধু শরীফ উসমান হাদি না, কিছুদিন আগে মুসাব্বির নামে একজন কৃষক দল না কি দলের লোক, হঠাৎ করে তাকে মেরে ফেলা হয়েছে গুলি করে। কি আশ্চর্য কথাবার্তা! কেন? যে যেই দলেরই হোক এইভাবে আপনি আমি ও নির্বাচন কমিশন এই শয়তান বলে দিছে, সিইসি বলতেছে এটা বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা, ওরে যদি কেউ গুলি করে মারা ফেলে, তখন যদি আরেকজন বলে যে বিচ্ছিন্ন ঘটনা? আরে ভাই, যার পরিবারের মারা যায় সেই পরিবারটা বুঝে ওই লোকটার জন্য তার পরিবারের কতটা হাহাকার। এই স্ত্রী বুঝতেছে, ওই স্ত্রী বুঝতেছে তার স্বামী না থাকার যন্ত্রণা কতটুকু। এই বয়সে ছোট্ট একটা বাচ্চা। বিশ্বাস করেন, আজকে যদি আমার এই বোন এভাবে একাকিত্ব জিন্দিগি বাদ দিয়ে আরেকটা বিয়ে করতে চায়, তখন এই জাতি বলবে, হাই দেখছো স্বামী মারা গেছে দেখি বিয়ে করে ফেলছে, তো এই বয়সে সে করবে কি? অথচ তার স্বামীকে এইভাবে হত্যা করা হয়েছে, বিচারও করা হচ্ছে না। এই মানুষটা পর্দার ভিতরে থেকে ফেসবুকে পুশ করতে হচ্ছে। এটা আমাদের জন্য, এই জাতির জন্য লজ্জার। আমরা হয়তো ক্ষমতার পালা পরিবর্তন দেখব, হয়তো যে কোনো দল ক্ষমতায় আসবে, এই দল হোক আর ওই দল, আমরা এই দেশে খুনের এই সংস্কৃতি, বিচারহীনতার, উদাসীনতার সংস্কৃতি দেখতে চাই না। তো হালাল শব্দটা তো আমাদের বাংলা শব্দ না রে ভাই। হালাল শব্দটা কি? আরবি শব্দ। হালাল অর্থ কি? বৈধ। হালাল অর্থ, হারাম অর্থ হলো অবৈধ। হারাম অর্থ, আচ্ছা আল্লাহ তাআলা কোরআনে মদ কি হারাম করছেন, অবৈধ করছেন না করেন নাই? আল্লাহ যদি হারাম করে, তাইলে রাষ্ট্র কিংবা সরকার কিংবা সংসদ সদস্যরা কি সেটাকে, আল্লাহর অবৈধটাকে বৈধতা দেওয়ার সাহস ক্ষমতা রাখে? যদি বলেন রাখে, তাইলে আমার একটা প্রশ্ন আছে। কিছুদিন পর পর দেখবেন আল্লাহর বিধানগুলোকে পরিবর্তন করতে করতে নিজেরাই পাগলের মতো হয়ে যাবে। কেমন? একটা ছোট্ট উদাহরণ দেই। আওয়ামী লীগ সরকারের আমলে একটা আইন ছিল, এখনো আছে হয়তো, মানি লন্ডারিং আইন। কি আইন? বাংলাদেশ থেকে কোনো ব্যক্তি যদি বিদেশে টাকা পাচার করে, সেই ব্যক্তির নামে মামলা হয়, এমনকি তাকে জেলে নেওয়া হয়। এই টাকা কালো টাকা বলা হয়। কি টাকা? কালো টাকা বলা হয়। কালো টাকা, টাকার কালার কিন্তু কালো না, মানে টাকাটারই কালো টাকা মনে হয়। যেমন ওই যে কয়না সাদা পোশাকে ডিবি আসছে, পোশাক কিন্তু সাদা না, মানে পুলিশের পোশাক ছাড়া যত পোশাক সব পোশাকের কি কয়? সাদা পোশাক, মানে হলো সিভিল ড্রেস। পোশাকটা কিন্তু সাদা না। অনেকে আমরা মনে করি কি যে সাদা পোশাকে পুলিশ আসছে মানে সাদা পোশাক পইরা, সাদা গেঞ্জি সাদা পাঞ্জাবি, না, এটা হলো সিভিল ড্রেস। তেমনিভাবে কালো টাকা মানে টাকার কালার তো কালো না। তাইলে এই টাকাটা কালো কেন বলা হয়েছে রাষ্ট্রীয় আইনে? যে সে এই টাকাটা অবৈধ পন্থায় অবলম্বন কইরা ইনকাম করছে এবং রাষ্ট্রকে ফাঁকি দিয়া সে টাকা বিদেশে পাচার করছে। কথা কি ক্লিয়ার? এইবার আমি পরবর্তী কথা বুঝাইতে চাই যে আমরা দেখলাম যখন রিজার্ভে টান পড়ছে 2000 সম্ভবত 20, 21, 22, 23 এই 3-4 অর্থ বছরে রিজার্ভের ব্যাপক টান পড়ে গেছিল। রিজার্ভ নিয়ে বিশাল লেখালেখি চলতেছিল, রিজার্ভ খালি আপ ডাউন করতেছিল। এই 30 মিলিয়ন, এই 29, এই 28, এই 27, এই 26, প্রায় দিন রিজার্ভ নিয়ে খালি লেখালেখি। এক পর্যায়ে 20 মিলিয়নে চলে আসছিল। পরবর্তীতে গভীরে নিয়ে আইএমএফ যখন লোন দেয়, আইএমএফের লোন দেওয়ার সময় দেখে যে আরে এটাও তো নাই, অনেকগুলো আছে তারা রিজার্ভে দেখাইতেছে কিন্তু আসলে তাদের কাছে নাই। অনেক ফাঁক ফকর ছিল, মনে আছে আপনাদের? তখন আওয়ামী লীগ সরকার একটা ঘোষণা দিল যে যারা বিদেশে টাকা পাচার করছেন, আমরা গরিব হয়ে গেছি গা, ফইন্নি হয়ে গেছি গা, আমাদের খুব টাকা পয়সার দরকার, আপনারা টাকাগুলো পাঠাইয়া দেন। আপনাদেরকে টাকা পাঠাইলে এই টাকা আর কালো টাকা থাকবে না, আমরা আরো 2% প্রাণোদনা দিব। ওমা, বুঝছেন নি শয়তানি আইনের সিস্টেমটা? দেখছেন? মানে কালকে যেটা অপরাধ আজকে সেটাই, মানে মানুষ যদি মানুষের আইন তৈরি করে সমস্যাটা কোথায় দেখছেন? মানুষ যদি মানুষের আইন তৈরি করে ঝামেলাটা কোথায় দেখছেন? মানে কিছুদিন আগে আপনি মানি লন্ডারিং মামলা দিচ্ছেন, আমার সাথে ছিল, মানি লন্ডারিং মামলা খায়া 8 বছর জেল কাটছে আমার পাশের রুমে। আর ওনারা চিনবে সবাই,
মিয়া নুরুদ্দিন অপু ভাই, শরীয়তপুরের জনাব তারেক রহমান সাহেবের এপিএস, পাশাপাশি রুমে ছিলাম, নামাজ পড়াইতাম, একসাথে ছিলাম। ভাইকে মামলা দেওয়া হয়েছে মানি লন্ডারিং আইন। 2018 সালের নির্বাচনে নাকি উনি কালো টাকা উড়াইছে বিএনপিকে পাশ করানোর জন্য, এটাই ছিল তার অপরাধ। এখন এই যে মানি লন্ডারিং এর মামলা দিয়ে একজনকে 8 বছর খাটাইলেন জেল, আর ওইদিকে আপনার যখন টাকার ক্রাইসিস পড়ছে তখন আইন চেঞ্জ। আপনিই বলতেছেন যারা বিদেশ থেকে এখন টাকা এই দেশে আনবে, পাচার করা হোক যাই হোক দেখা হবে না, বরং তারে আরো 1000 টাকার সাথে আরো 2 টাকা মিশাইয়া দিয়ে দেওয়া হবে। কি হাস্যকর আইন! মানুষের আইন তো এগুলোই। আপনার আরেকটা মজার কথা বলি, শুনেন, যদি একটু বেশি লম্বা করবো না। আমার পাশের রুমে ছিল, দেখেন বলবেন হুজুর মাত্র বললেন মিয়া নুরুদ্দিন অপু ভাই আপনার পাশের রুমে ছিল, এখন আরেকজনের কথা বলতেছেন। পাশের রুম তো আর একটা হয় না, আর বিল্ডিংও কিন্তু আমাদেরকে রাখা হয়েছিল একটা 4তলা ভবনে কাশিমপুরে। ওই 4তলা ভবনের 60টা সেল, ওই যে ফাঁসির কন্ডেম সেল শুনছেন না, ফাঁসির সেল, ওই সেলগুলোতে আমাদেরকে রাখা হইতো। তো ওই 60 সেল 4 তলায় 15টা করে করে ছোট ছোট রুম, ওগুলোতে 1জন 2জন করে করে রাখা হইতো, আমারে একাই রাখা হইতো সবসময়। তো আমাকে 8 মাস নিচতলায় রাখা হয়েছিল। নিচতলায় ছিল সবচাইতে বাজে জেলখানার বাসায় বলা হয় বি ক্লাস। জেলখানায় এদেরকে বলা হয় মদখোর, নেশাখোর, চুরি চিন্তাইকারী, রাহাজানিকারী, সন্ত্রাস, এদেরকে জেলখানায় বলা হয় বি ক্লাস। এক কথায় কি বলা হয়? বি ক্লাস। তো নিচতলায় ছিল সব বি ক্লাস আসামি। এদের সাথে আমার রাইখা 8 মাস প্রায় পাগল বানায় ফেলাইছিল আমার। আমার সাথে একটা আসামি ছিল অন্যতম, যারে আপনারা এখন সবাই চিনবেন, তার নাম হলো কিংকান ওরফে সম্রাট। এই যে মিডিয়ায় যারা দেখতেছেন কিছুদিন যাবৎ 6টা 7টা খুন সাভারে, দেখছেন না? ওই যে লাশ নিয়ে নিয়ে কাঁধে পুরায় ফেলতেছে, এ কিন্তু আমার পাশের রুমে ছিল 8 মাস। এবার আমার সাথে ও হইলো একটা সাইকো টাইপের লোক। আমি আপনাকে একটু এই কথাটা বলা উদ্দেশ্য এমন না যে হুজুর জেলের গল্প বলতেছে, একটু মিলাবো আপনাকে, একটু বোঝানোর জন্য যে আল্লাহর আইনে কতটা শান্তি কামিয়াবি। আর মানুষ যখন নিজেরা আইন প্রণয়ন করে, আল্লাহ বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং সুন্নি শাস্তি আছে, আল্লাহর কাছে খুনের শাস্তি আছে। কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা। ব্যাস, কোনো কথা নাই এখানে, কোনো কথা নাই। এই রিভিউ, আপিল, শুনানি, এটা সেটা করতে করতে 14 বছর 15 বছর জায়গা, হ্যাঁ 2 বছর 3 বছর জায়গা চার্জশিট দিতে। 3 বছর পরে জিজ্ঞেস করে আপনি কি দোষী না নির্দোষ? আমারে জিজ্ঞেস করছে 10 মাস পর। আমার মেজাজটা এমন গরম হয়েছে, আমি তখন বুঝতাম না। আমারে আয়সা পিপি পিপি বলতেছে হুজুর আজকে যেই আদালতের সামনে চার্জশিট দেওয়া হবে এই ব্যাপারে আপনি কি দোষী না নির্দোষ? আমার এমন রাগ উঠছে। আমি কইছি এটা কি কইলেন আপনি? 10 মাস আমার জেলখানায় রাখলেন, 26 দিন রিমান্ডে রাখলেন, ইচ্ছা মতো নির্যাতন করলো প্রশাসন, আর এখন বলতেছেন দোষী না নির্দোষ? যদি আমি নির্দোষ হই তাইলে আমার বদলি জেলটা কাটবে কে? আমার উকিলরা আমি রাগ দেখাইতেছি, আমার উকিল কই হুজুর হুজুর প্লিজ, আমার উকিলরা, আমি বলছি জীবনেও আমি বলবো না, আমি এখন নির্দোষ বলবো কেন? হুজুর আপনি যদি এখন নির্দোষ না বলেন এখনই রায় দিয়ে দিবি। ও মা, এ কেমন শয়তানি রে ভাই! মানে এখন আমি যদি নির্দোষ না বলি আমার নাকি এখনই রায়, কারণ আমি মেনে নিছি। হাস্যকর আইন। 10 মাস পরে আপনি একটা লোকের বন্দি রাইখা রিমান্ডে রাইখা জিজ্ঞেস করেন আপনি এখন দোষী না নির্দোষ? এই হাস্যকর আইনগুলোকেও মানতে হচ্ছে। আর আমাদের দেশে ওই পশ্চিমাদের কিছু পালিত বালক আছে, ডলার খায়া পেট নষ্ট করছে, পশ্চিমকে ওয়েস্ট 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 করে চিল্লায়, আর কয় পশ্চিম পশ্চিম উন্নত বিশ্ব। এই ল্যাংটারা নাকি উন্নত বিশ্ব। যারা হাফ প্যান্ট পইরা, শর্ট প্যান্ট পইরা, বিকিনি পইরা, নিজেদের মা মেয়ের খবর নাই, বাবা ছেলের খবর নাই, ইচ্ছে মতো যে যার সাথে শুইতেছে, যে যার সাথে রুম শেয়ার করতেছে, বাবা মার পরিচয় নাই, এরা নাকি উন্নত বিশ্ব। আর এই ল্যাংটার দল যদি উন্নত বিশ্ব হইতো তাহলে কুত্তারা তো আরো বড় উন্নত। রাস্তাঘাটে কুত্তারাও যে কোনো জায়গায় কাতি মাস আসলেই সমস্যা তৈরি করে। এদেরও যেমন লজ্জা শরম নাই, ওইগুলোরও লজ্জা শরম নাই। এগুলাই যদি হয় উন্নত বিশ্বের নিয়ম, এগুলাই যদি হয় উন্নত বিশ্বের নমুনা, কুত্তা তো সবচেয়ে উন্নত। ওদেরকে দেখা দেখা আমাদের দেশের কিছু যুবকেরা, এ আহাম্মকের দল, নাউজুবিল্লাহ, গাইরত বিকায়া দিয়া, বিক্রি করে দিয়া, আমাদের দেশের কিছু আহাম্মকের দল, তাদের মতো ট্রেডিশন, যে যেটা করে, যদি একটু প্যান্ট ছিঁড়ে, হ্যাঁ প্যান্ট ছিঁড়ে, ওমা এ হাঁটুর মধ্যে ফ্যান্সিরিয়া, এটা নাকি ফ্যাশন, এটাই নাকি সংস্কৃতি। নাউজুবিল্লাহ। এবারে এটা যদি ফ্যাশন হয় আর এটা যদি স্মার্টনেস হয়, ল্যাংটা হয়েছে আরো বড় ফ্যাশন হবে। এটা হবে না, আবার এটা হবে না। তো প্যান্সিরা ফ্যাশন, জুতা কাইটা ফ্যাশন, এগুলো বের হইতেছে তো। মানে রুচিতে এমন দুর্ভিক্ষ, আমি তো বলি যে এদের রুচিতে কুকুরে পেশাব করে দিছে। আপনি বুঝতেছেন না, কানে দুল পড়তেছে, ওমা মাইয়া মাইয়া লাগে, মেয়েদের মতো কথা কয়, আবার হে স্মার্ট। কি হাস্যকর কথা! এটা নিয়ে স্মার্টনেস,
আপনার মধ্যে পুরুষত্ব নাই। আপনার চলা ফেরা কথা বলার স্টাইলের মধ্যে যদি একটা পুরুষত্ব না থাকে, বেটা তুই তো একটা হিজড়া। এটার নি কয় স্মার্টনেস। মনে কষ্ট নেবেন না। এই পশ্চিমারা আমাদেরকে যা শিক্ষা দিচ্ছে আমরা যদি সেটাই ফলো করতে থাকি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আল্লাহ পাক বলেন তোমরা এক সময় তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তখন তারা তোমাদের প্রতি রাজি খুশি হবে। তোমরা যদি তাদের দলে না যাও, তাদের ধর্মে না ঢুকো, তোমাদের প্রতি জীবনেও এরা রাজি খুশি হবে। বলতেছিলাম এই সম্রাট, তার অপরাধ হলো চুরি ছিনতাই করে, মানুষরে খুর দিয়া টানটুন মারে, মানুষকে ইচ্ছা মতো ফেস মারে। তারে এই অপরাধে জেলখানায় নিছে। কোথায় নিছে? সম্রাট। সম্রাটের 1 মিনিটে আমি হালত বলি। মনে করেন আমি 2021 সালের 8 এপ্রিল কাশিমপুর কারাগারে আমার নিয়ে রাখছে। হঠাৎ করে আম্মার পেরেশানি, বাড়ির পেরেশানি, বাস্তি বাইস্তা বা ছোট ছোট বাচ্চা কাচ্চা যেগুলো মানে খুব আদর করতাম, এদের কথা মাথায় আসতেছে। ঘুমাইছি, চিন্তা করতে করতে ঘুম আসে না। বুঝেনি তো একটা মানুষ এত পেরেশানির মধ্যে থাকলে ঘুম আসে না। একটু চোখটা লাগছে এমনি, আমার একটা বিড়ি দে, বিড়ি দে, বিড়ি দে, আমার একটা বিড়ি দে, বিড়ি দে। আশ্চর্য কথাবার্তা শুনে কিসে কিসে মাথা যারা দিয়ে উঠলাম, ওইটা দেখি যে পাশের রুমে চিল্লাইতেছে সম্রাট কিংকান। হ্যাঁ, নিজেরা কিংকান কয়, সম্রাট কয়, আর এমনি এমনি হার্ডে একলা একলা কথা কয়, একা একা কথা কয়। ওরা মেরেলাম, আজকে ওরা দূর তুইব, খাইলাম ওরে। এই কি কইছো সেই সে হুদায়, মানে হ্যাঁ বারাক ওবামার লোক একবার কথা কয়, ডোনাল্ড ট্রাম্পের লোক একবার কথা কয়, মানে হ্যাঁ বুঝায় হ্যাঁ একটা পাগল, কিন্তু আসলে সে হইলো একটা ঠান্ডা মাথার সাইকো। ওরা আমি জেলখানায় দীর্ঘদিন দেখছি। ও হইলো কি জানেন, এক পোশাকে থাকে, এক পোশাকে থাকে, আর কোনো পোশাক পরে না। এই পোশাকে এই জায়গা 4-5 দিন গোসল নাই, কিচ্ছু নাই। আমি মাঝে মাঝে দইরা জোর করে গোসল করাইতাম। ওমা গোসল আর নামাজ পড়তে গেলে কয় আমার এক প্যাকেট বিড়ি দিতে হইব। আমার কাছে পর্যন্ত চাই, হুজুর তাইলে আমার 1 প্যাকেট বিড়ি দেওয়া লাগবে। এই সম্রাট মানুষকে, যারা আমরা ভিতরে ছিলাম, এই বিল্ডিংয়ে পাগল বানায় ফেলতো সবাই। বুঝেন আপনি, রাত্রে হঠাৎ করে চিল্লাইতো বিড়ির জন্য। কারারক্ষীরা বিড়ি না দিলে সে ভাত খাবে না, সে চিল্লা চিল্লি করতো, মানুষকে ঘুমাইতে দিত না। কি করবে পরে? কারারক্ষীরা বিড়ি আইনা দেয়, কারারক্ষীরা ওরা বিড়ি আইনা দিত, আমি নিজে দেখছি। আর সকালটা হইতেই গেট খুলে দেওয়ার সাথে সাথে ও পুরা জেলখানায় যতগুলো বিড়ির ওই যে খায়া মানুষ অল্প শেষ অংশটা ফেলে দেয় না, ওই অংশটা 30টা 40টা করে টুকায় আনতো, আর একটার পর একটা জ্বলায় জ্বলায় খাইতো। এগুলা ছিল তার কাজ। তো মানুষ জ্বালায় অতিষ্ঠ হইয়া জেলারে বিচার দিল। আমরা সবাই অনেকেই দিছে জেলারের কাছে, যে আর জ্বালাই তো থাকতে পারতেছি না, ঘুমাইতে পারি না, এর চিৎকার চেঁচামেচি এই সেই। হ্যাঁ, আরো একটা মজার সমস্যা হইতো কি, যে সম্রাটরে যেদিন সম্রাটের একটা রুমের মধ্যে তালা মেরে রাখতো, বাহির থেকে খুলতো না। মাঝে মাঝে যেই দিনই খুলতো, এই বিল্ডিংয়ের কারো না কারো হঠাৎ করে শুনতো যে অমুকের ঘরে সাবান নাই, অমুকের ঘরে এইটা নাই, ওইটা নাই, খাবার জিনিস নাই, মানে এক একটা এক এক দিন নাই। এটা ছিল ওর কাজ, এগুলা করতো। তো সকলের বিচারের কারণে তারে নিয়ে রাখা হয়েছে হসপিটালে। কারাগারের ভিতরে একটা হসপিটাল আছে, ওই হসপিটালে তারা রাখছে। ওই হসপিটালে সে 3-4 দিন ছিল। আলহামদুলিল্লাহ একটু শান্তিতে ঘুমাইতে পারছিলাম, ঠিক আছে। 4-5 দিন পরে আবার তারা নিয়ে আসছে। আরে বাবা, সম্রাট যখন হসপিটাল থেকে আসতো তখন এমনি এমনি আইতো, মানে সে হসপিটাল থেকে আসছে, মানুষকে জানাইতেছে আসছে, এখন তার ভিতরে দেওয়া হয়েছে। উমা কিছুক্ষণ পর হঠাৎ করে কারারক্ষীরা সবাই দৌড়, একজন সুবেদারের নাম বইলেই ফেলি, শরীফুল সুবেদার। দৌড়, কিসে কিসে সুবেদার সাহেব? হুজুর হসপিটালে ডাক্তারদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। হসপিটালের কেসি নাই, হসপিটালের যে সিসি ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরার যে তার, ওগুলো নাই। এরপরে হসপিটালে মশারি দেওয়া হয়তো, স্পেশাল কিছু মশারি ছিল, মশারি নাই। আরো গুরুত্বপূর্ণ জিনিস এগুলা সে অন্য আসামিদের কাছে বিক্রি করে দেয়, ওই রকম বদমাইশ। তবে কেচিটা, ওই যে ডাক্তাররা চাকু যেগুলো দিয়ে অপারেশন মানে কি কাজ করতো, ওগুলো পাওয়া গেছে তার রুমে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তখন আমি কারারক্ষীরে বললাম, ওই সুবেদার এবং কারারক্ষীদেরকে বললাম যে শোনেন, বাহিরে চুরি করলে কাশিমপুরে আইনা রাখবেন, কিন্তু কাশিমপুরে চুরি করলে এখন কোথায় নেবেন? এই কথাটা আপনাদের সামনে বলা উদ্দেশ্য হলো, এই যে চোর, এই যে সম্রাট, এই যে
আপনি জানেন সম্রাট, আমি নিজের চোখে দেখছি, ওরে যদি 100 টাকা দিয়ে বিড়ি কিনা দিয়া সিগারেট কিনা দিয়া বলে যে অমুকরে গিয়ে চাপাতি দিয়া কিংবা চাকু দিয়া গায়ে দিয়ে, ও একবারে চিন্তাও করবে না, গায়ে দিয়ে বসবে। বিশ্বাস করেন, ওরে যদি এই সম্রাট এমন সাইকো, ওরে যদি বলে যে ঠিক আছে তোরা 100 টাকা দেওয়া হলো, বিড়ি কিনা দেওয়া হলো, ডক্টর মোহাম্মদ ইউনুসের গায়ে দিয়া, ও দ্বিতীয়বার চিন্তা করবে না যে ইউনুস আবার কেডা। তার কথা হলো বিড়ি খাইতে হইব, গায়ে দিতে হইব। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার প্রশ্ন, এই ধরনের চোর, এই ধরনের খুনি, এই ধরনের সাইকো মানসিকতার লোককে আপনি যদি তার অপরাধের জন্য কিছুদিন ভিতরে রাখেন, আবার সে ছাড়া পায়, আবার সে দেখা গেল কি যে ওই সম্রাট যে চুরি করে ঢুকছিল এখন সিরিয়াল কিলার হয়ে বাইরেছে। অথচ আল্লাহর শাস্তি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চোরনি, মহিলা হোক পুরুষ হোক, যদি সংরক্ষিত কোনো জায়গা থেকে চুরি করে, যত বড় নেতা হোক, নেত্রী হোক, ক্ষমতাসীন কেউ হোক, চোর এবং চোরনির শাস্তি হলো ফাকতাউ আইদিয়াহুমা। একবার চুরি করলে তার এক হাত, আর একবার চুরি করলে তার আরেক হাত কেটে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, যদি ওরে এইভাবে ভিতরে রাখিয়া সরকারি খাওয়ান খাওয়াইয়া বিড়ির লেগে সিকিউর ফাইরিয়া এগুলো না কইরা যদি ওর হাত কেটে দেওয়া হইতো, ও আর দ্বিতীয়বার কাউরে খুন করা চুরি করার সাহস পাইতো? এখন আপনি এই আইনকে বলবেন এটা বর্বর, এটা মানা যায় না, এটা মধ্যযুগীয়, শয়তানি কথাবার্তা বলেন। অথচ আজকে 1.5 মাস 2 মাস হয়ে যাচ্ছে, আমাদের ভাই শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার আমরা পাচ্ছি না। শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার পাচ্ছি না। আমি শাহবাগে শহীদ হাদি চত্বরে জুমার নামাজের পরে সমস্ত হাজার হাজার জনতাকে শপথ করিয়েছিলাম যে হাদি ভাইয়ের বিচার না হলে আমরা রাজপথ ছাড়ব না। কিন্তু পরবর্তীতে কিছু কিছু লোক বলা শুরু করছে যে সামনে নির্বাচন, এই লোকগুলো নির্বাচন বানচাল করতে চায়। মনে মনে বললাম ঠিক আছে, নির্বাচনের ক্ষমতা নিয়ে যারা বেশি চিন্তিত ক্ষমতায় আসেন, কিন্তু কথা দিচ্ছি চাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এটার পরিবর্তন হইতে পারে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে। দেখেন, আমরা ট্যাগ দিয়েন না ভাই, কে আল্লাহর জীবন আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করবে? কোনো দল না, এই গণতান্ত্রিক ইসলামিক দল না, হুদাই ভুয়া বাউতাবাজি, এগুলো বাউতাবাজি। আমাকে ক্লিয়ার করতে হবে, আমাকে বলতে হবে। শুনেন, আমরা কেউ কেউ যদি অন্তত এই বন্ডিংয়ের বাহিরে গিয়া কোনো দলের চাটুকারিতা, কোনো দলের পক্ষে সাফাই গাওয়া বাদ দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথাগুলো না বলি, তাইলে এই যে জাতি, এই যে হাজার হাজার যুবক আমাদের কাছ থেকে প্রত্যাশা করে, আমরাও যদি কোনো দলের সামসামি করি, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সময় আওয়ামী লীগের, এখন বিএনপির বা জামাত ভালো অবস্থানে, এখন যদি তাদের কিছু করা শুরু করি, তাইলে এই যুবকরা হতাশ হবে। আল্লাহ পাকের কাছে আমাদেরকে ধরা খাইয়া যেতে হবে। এই যুবকরা প্রত্যাশা করে যে হুজুর অন্তত কিছু লোক, অন্তত আপনারা শরীফ ওসমান হাদির মতো কিছু লোক আপনারা অন্তত সমস্ত দলমতের ঊর্ধ্বে উঠে এই জাতির মৌলিক কথাগুলো, সঠিক কথাগুলো, হকের কথাগুলো উঁচু আওয়াজে বলিয়েন। এটা কি আপনাদের যুবকেরা প্রত্যাশা করেন না? এই প্রত্যাশাটা থেকে আমরা আমাদের কথাগুলো বলবার চেষ্টা করি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যারা যারা মুসলেখা দেয় যে আমরা শরিয়া প্রতিষ্ঠা করব না, তারা করবে শরিয়া। শুনেন, শরিয়া প্রতিষ্ঠা কোন পথে হবে? শরিয়া প্রতিষ্ঠা হবে আল্লাহর রসুল যেই পথে ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠা করেছিলেন। কথা ক্লিয়ার? আল্লাহর রসুল যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, খেলাফতে রাশেদা ছিল, খেলাফতে উমাইয়া ছিল, উসমানীয় সাম্রাজ্য ছিল, হ্যাঁ, আল্লাহ রসুলের জামানা ছিল, যতগুলো ইসলামী জামানায় ইসলামী শাসন ব্যবস্থা ছিল, ওই আদলে যদি আমরা আবারও ফিরে যাই, নবুয়তের আদর্শে, নবুয়তের মানহাজে যদি আমরা আবারও ঢুকতে পারি, তাইলেই আমাদের খিলাফা শরিয়া আসবে। সেই পথ কোন পথ? দাওয়া, ইআদাদ, জিহাদ, শাহাদাত। বাস, ক্লিয়ার? দাওয়া, দাওয়া কি? এই যে আমি যেটা দিচ্ছি, আমি গণতন্ত্রের পথে আপনাকে ডাকছি না, আব্রাহাম লিঙ্কনের পথে আপনাকে ডাকছি না, সমাজতন্ত্রের পথে আপনাকে ডাকছি না, কার্ল মার্কসের পথে ডাকছি না, লেনিনের পথে ডাকছি না, আব্রাহাম লিঙ্কনের পথে ডাকছি না, আপনাকে আমি ডাকছি আল্লাহর দিকে। ফাফিরু ইলাল্লাহ,
আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে, আল্লাহর বান্দা আল্লাহর দিকে ফিরে আসো। যদি আল্লাহর দিকে ফিরে আসো, যদি গুনাহ ছেড়ে দাও, যদি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে চাও, যদি আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে চাও, যদি একবার চিন্তা করো অনেক তো খারাপ কাজ করেছি, অনেক মদ খেয়ে ফেলেছি, জিনা করে ফেলেছি, ব্যভিচার করে ফেলেছি, অনেক আল্লাহর নাফরমানি করে ফেলেছি। একবার যদি অন্তরের ভিতরে তোমার বুঝ আসে, আল্লাহ আয় আল্লাহ আর গুনাহ করব না, তওবা করতেছি, আজকে থেকে নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ আর এক ওয়াক্ত নামাজও আমি ছাড়বো না। আমার আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরে এই দুনিয়ার কোনো অফিসে, এই দুনিয়ার কোনো আদালতে, এই দুনিয়ার কোনো গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে, এই দুনিয়ার কোনো প্রশাসনিক ডিপার্টমেন্টে আপনি যদি চাকরি করেন, একদিন যদি ভুল করেন আপনাকে ধমক দেয়া হয়, দ্বিতীয় দিন একই ভুল করলে কিংবা অফিসে দেরি করে গেলে কিংবা অফিসে অনুপস্থিত থাকলে দ্বিতীয় দিন আপনাকে গালাগালি করা হয়, তৃতীয় দিন আর কোনো সুযোগ দেয়া হয় না, ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেয়া হয়। কথা সত্য না মিথ্যা? এই দুনিয়ার কোনো মালিক, এই দুনিয়ার কোনো চাকরি একদিন, দুই দিন, তিন দিন আপনাকে ক্ষমা করে না। তৃতীয় দিন যতই আপনি ক্ষমা চান, ক্ষমা কইরা দিয়া বলে না ঠিক আছে ক্ষমা তো করলাম, আবার বোনাস দিব বলে। তৃতীয় দিন ক্ষমা করে মনে হয় বলে যে আর বোনাস দিব, গালাগালি করে, গার ধাক্কা দিয়ে বের হয়, বের করে দেয়। কিন্তু আমার আপনার আমাদের এমন একজন রব আছেন, এমন একজন মালিক আছেন, আমার আপনার ওই মালিক আমাকে আপনাকে ডাকেন, যার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে, যার সামনে গিয়া জবাব দিতে হবে। দোলনা থেকে কবর পর্যন্ত এই হায়াত তুমি কোন পথে ব্যয় করেছো? যেই টাকা পয়সা তোমাকে দেওয়া হয়েছিল, টাকা পয়সা কোন পথে খরচ করেছো? তোমার যৌবন তুমি কিভাবে ব্যবহার করেছো? যেই হিসাবগুলো না দিয়া এক এক করে, ও শাহাবুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, ও রফিকুল ইসলামের ছেলে মুহাম্মদ বিন রফিক, ও আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিব, ও বনি হাশিমের ছেলে অমুকের ছেলে অমুক, প্রত্যেককে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতি ফারদা। আল্লাহর কাছে এক এক করে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে যেদিন এক এক করে দাঁড়াইতে হবে, আমার মালিক বলেন, ও বান্দা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আরে দুনিয়ায় তোমাকে যদি ক্ষমা নাও করা হয়, দুনিয়ার মালিকেরা যদি ভুল করলে ক্ষমা নাও করে, আমার আল্লাহর কাছে যদি একবার খাটি দিলে তওবা করো, একটা না, দুইটা না, শত না, হাজার না, লাখো গুনাহ যদি কোনো ব্যক্তি করে ফেলে, 1,00,000 গুনাহ করেও যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। তার 1,00,000 গুনাহকে আমি 1,00,000 নেকি দ্বারা পরিবর্তন করে তারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিব। 1,00,000 গুনাহ যদি হয়, আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারে। তাওবাতুন নাসুহা, তাওবাতুন নাসুহা কি? আল্লাহর কাছে এরকম তওবা করা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, আল্লাহ আর গুনাহ করব না, মুসলেখা দেওয়া আল্লাহর কাছে। এক তো অনুতপ্ত হওয়া, দ্বিতীয়ত আর গুনাহ করব না, এরকম দৃঢ় সংকল্প করা এবং নেক আমলে লেগে যাওয়া। আল্লাহ পাক আমাদেরকে ওরকম তওবা করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আল্লাহর কাছ থেকে সবকিছু চায়া নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। যে আয়াত তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা তোমরা চাইবা কার কাছে? সবর এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে?
সবর, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এটা সবাই জানি। আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন। জুলুম আসছে, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। টাকা পয়সা নাই, সবর করতে হবে। রিজিকের সমস্যা, সবর করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। হ্যাঁ, গরু হারায় গেছে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হবে। বিপদে পড়ছেন, বাচ্চা মারা গেছে, ধৈর্য ধারণ করতে হবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক তার সবরের কারণে তাকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার এবং নামাজ পড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা